একটু আসো, আমাদের রাস্তাতে আসো, একটু দেখা করি। অনেকদিন তো দেখা হয় না। তো আমি রিকোয়েস্ট করলাম যে এখন তো অনেক অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, এখন দেখা না করি। তারপরে ও অনেক রিকোয়েস্ট করছে আমারে, অনেক কান্নাকাটি করছে, অনেক দিন দেখা হয় না, একটা মিনিট দেখা করে চলে যাব। তো আমি বললাম ঠিক আছে, রাস্তায় দেখা করবো। তো বললো আচ্ছা ঠিক আছে। তো আমি গত 13 তারিখে সন্ধ্যার পরে আমি ওদের এলাকাতে গেছিলাম, সাংবাড়িয়া, গাজীরহাট সাংবাড়িয়া। রাস্তার সাইড থেকে রাস্তার সাইডে পাঁচিলের ওই সাইডে ও আসে। তো ওর সাথে আমি 2-1 মিনিট কথা বলি, জাস্ট সৌজন্যমূলক কথা বলার পরে ওর বাচ্চা করেছিল, আন্টির বাচ্চা। তো আমারে বললো যে তুমি এখানে ওয়েট করো, আমি বাচ্চাটা দিয়ে আসি, আমি আসলে তারপরে তুমি যেও। তো আমি ওয়েট করতেছি। তো ও যাওয়ার পরে 2-1 মিনিটের মধ্যে ওর ছোটো চাচা আবিদুর রহমান আবির আর ওর আরেক ভাই নাইমুর রহমান দুর্জয়, আরেক ভাই জাহিদ হাসান আমারে বলছে যে তুই এখানে কী করিস। আমারে বিভিন্ন রকম কথা বলতেছে, বাজে স্লেজিং করতেছে, তো তুই এখানে কী করিস। তো আমি বললাম যে আলেমা আমায় ডাকছে, তো জাস্ট আমি দেখা করতে আসছি, এই ছাড়া অন্য কিছু না। তুই কেন দেখা করতে আসলি। ও বললো চল আমার রুমে চল। আমি বললাম না, আমি তো রুমে যাব না। তো একটা বাচ্চা যে ওদের সাথে ধস্তাধস্তি হওয়ার পরে ওরা 3 জন আমারে জোর করে রুমের মধ্যে নিয়ে গেছে। আলেমা কিছু জানে না। ওরা 3 জন আমারে ধরে ধস্তাধস্তি করে, আমি একা ছিলাম, ওরা 3 জন ছিল। একটা বাচ্চা যে ওরা 3 জন আমার রুমের মধ্যে নিয়ে বলছে তোর ব্যবস্থা করতেছি বলে রুমের ভেতরে যে আমারে আটকায় রাখছে, কিছুক্ষণ আটকায় রাখছে। এলোপাতাড়িভাবে আমারে টর্চার করছে, আমার হাতে মারছে, আমার একটা হাত ভেঙে গেছে, আমার পায়ে মারছে, পাটাও ভেঙে গেছে। মারার একটা পর্যায়ে যে আমি সেন্সলেস হয়ে গেছিলাম। তো আমি সেন্সলেস হয়ে গেছি, আমি নিচে মাটিতে পড়ছি। কিছু সেকেন্ড পরে আবার উঠছি, দেখে ও আমার মারছে, কিন্তু আমি একা বলে আমি ওদেরকে প্রতিহত করতে পারি নাই। আমার পা থেকে মাথা পর্যন্ত ওরা 3 জন কোথাও মারতে বাকি রাখে নাই। আমার একটা অপরাধ যে আমি আলেমা সুলতানা দিদির সাথে রিলেশনশিপে আছি, আমার এটা হচ্ছে সবথেকে বড় অপরাধ। ওটা সহ্য করতে পারে না। এই সুবাদে আমার প্রতি অনেক দিন ধরে ওদের রাগ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ওদের 3 জনের উদ্দেশ্য ছিল যে আমারে মার্ডার করার। যেহেতু আমি ওর সাথে রিলেশনশিপে আসছিলাম অনেক দিন ধরে, তো ওরা আমারে মার্ডার করবে বলে আমারে রুমের ভেতরে নিয়ে রাখছিল, বাইরে মারে নাই। রুমের ভেতরে দিয়ে আমারে বিভিন্ন লাঠি দিয়ে, বিভিন্ন অস্ত্র দিয়ে আমারে মারছে, আমার দাগও আছে। তো ওদের মেন উদ্দেশ্য ছিল আমারে মার্ডার করা, আমারে গুম করার। তো একটা বাচ্চা যে আমারে মারতে আমি সেন্সলেস ছিলাম, আমার পা থেকে মাথা পর্যন্ত মারছে। মারার পরে ওরা ভাবছে যে আমি মারা গেছি, আমি মরে গেছি। তো একটা বাচ্চা যে ওরা হয়তো 3 জন মারছিল। ওরা 3 জন আমারে ওদের গেটের বাইরে ফেলায় রাখছে, এক জায়গায় ফেলায় রাখছে। তো আমার আব্বু আম্মু অনেক খোঁজ খবর নেওয়ার পরে ওইখানে দেখলো যে ওদের বাসা থেকে একটু দূরে ফেলায় রাখছে রাতের আধারে। ওইখান থেকে আমারে ওরা নিয়ে আসে পরে রাতে যেয়ে মারতে অজ্ঞানে হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে আমার ছেলের পকেটে 2টো ফোন ছিল, টাচ ফোন, আর ছেলের মানিব্যাগে 5,000 টাকা ছিল, ঘড়ি ছিল। তারা সবই কেড়ে নিয়েছে। কেড়ে নেওয়ার পরে আমার ছেলেকে তারা নিয়ে রাস্তায় ফেলে হয়েছে। তারা মনে করে যে আমার ছেলে মারাই গেছে, সে বেঁচে নেই, সে মরেও গেছে। তারপরে যে কোনো একজন কে ফোন করেছে আমাদের জানি না, রাত 2টার সময় ফোন করেছে। ফোন করার পরে আমাদের বাসার থেকে 8-10 জনকে দেখে চেয়ারম্যানের বাড়ির ওই রাস্তায় আমার ছেলে ফেলায় রেখে দিয়েছে। আমার ছেলে সেইখানে নিয়ে হাসপাতালে ভর্তি আছে। যে হাসপাতালে দেখতে আসতেছে তাদের চোখের পানি তাদের সারা বছর না কান্দে, কিন্তু আমার ছেলের থেকে তারা চোখের পানি ফেলাচ্ছে। তাদের কান্না আসছে যে এরকম মেরেছে কোন নিষ্ঠুর, কোন কাফের। এমন মেরেছে আমার ছেলেকে, চুন আল্লাহ বাঁচিয়ে রেখেছে, এইটাই আল্লাহর কাছে শুকরিয়া দেয়। আমার ছেলে এক পা আর হাত ভেঙে দিয়েছে। ওরা মেরে ফেলবার পরে পরিকল্পনা ছিল, মাথায় মেরে সব ক্ষত বিক্ষত হয়ে গেছে। এখন আমি এর সুষ্ঠু বিচার চাই।